বারাকাতু। সবাই কেমন আছো? আমরাও ভালো আছি আলহামদুলিল্লাহ। আমাদের সামনে আমার সাথে যে 5 জন ছাত্র বসা আছে, এরা তোমাদের বলতে গেলে সিনিয়র ভাই, মানে ওনারা তোমাদের আগে হাফেজ হয়েছে। আমার ডান দিক থেকে আছে হাফেজ আবু সাইদ, হাফেজ মোশতাক, হাফেজ ফাদ্দিম, হাফেজ আরিফ, হাফেজ নজরুল। এই 5 জন ছাত্র আমাদের এখানে শুরু থেকেই এখানে পড়ছে এবং এখানেই হেফজ শেষ করছে এবং এখানেই শুনাইছে এবং গত 2 বছর ধরে মাদ্রাসায় আমাদের তারাবির জামাতে তারাবি পড়াচ্ছে আলহামদুলিল্লাহ। তো ওরাও চিন্তা করছে রমজানের পরে হয়তো কেউ কিতাব বিভাগে ভর্তি হয়ে যাবে অথবা কেউ আরও শোনাবে। প্রথম কথা হলো, এতদিন এরা আমাদের সাথে ছিল, আমাদের কাছে ছিল, আমাদের সন্তান তুল্য এরা। এদেরকে আমরা আল্লাহর জন্য ভালোবাসছি। কখনো যদি পিটাইছিও আল্লাহর জন্য পিটাইছি। ডাক্তারে যখন অপারেশন করে কাটে কার জন্য? রোগীর জন্য না ডাক্তারের জন্য? তো শুধু অনেক সময় শুধু ভিটামিন ওষুধ দিয়ে রোগ সারানো যায় না, শুধু আদর করে সম্ভব হয় না। এই জন্য কোনো সময় অপারেশন লাগে, কোনো সময় অ্যান্টিবায়োটিক লাগে। তো এক তো হলো আমরা শিক্ষক হিসাবে সব ছাত্র তোমাদের সবাইকে আমরা মহাব্বত করি, ভালোবাসি, দোয়া করি। অনেক সময় তোমাদেরকে পিটাইতে গিয়া শাসন করতে গিয়ে একটু বেশি হয়ে গেল, হয়তো আল্লাহর কাছে কান্নাকাটি করতেছে, আল্লাহ ভুল হয়ে গেছে, অন্যায় করে ফেলছি, বেশি করে ফেলছি। আবার তোমাদের কাছে আমরা ইস্তেমাই বলি যে আল্লাহ যেন আমাদেরকেও মাফ করে দে, তোমাদেরকেও মাফ করে দে। আর আমরা সবসময় চাই তোমরা আমাদের সন্তান, এই যে আরিফ আসে আমাদের কাছে ভালো লাগে, আমার খুব ভালো লাগে, আব্দুল্লাহ আসে ভালো লাগে, ফারুক আসছে, ইব্রাহিম আসছে। আর একটা কথা মনে রাখবা, যে প্রতিষ্ঠান থেকে ছোট থেকে বড় হইছো এবং যে প্রতিষ্ঠান তোমার ফাউন্ডেশন গড়ে দিছে, হয়তো দেখবা যে আইসা মোতামিম থাকবে না, পাল্টি যেতে পারে, শিক্ষকেরাও পাল্টি দিতে পারে, কিন্তু মাদ্রাসা তো আর পাল্টিবে না, তাই না? এই জন্য মাদ্রাসার প্রতি অনেক মহাব্বত রাখা, অনেক ভালোবাসা রাখা। আমি আগেও বলছি, তোমাদেরকে এখনো বলি, একসময় তোমরা অনেক বড় হইবা, তো মাদ্রাসার খেয়াল রাখা, দান, অনুদান, আন্তরিকতা, ভালোবাসা এগুলোর জন্য তোমাদের বজায় থাকে। তা আমরা এই 5 জন ছাত্রের জন্য দিল থেকে দোয়া করি, আল্লাহ তাআলা এদেরকে সমস্ত খারাপি থেকে হেফাজত করেন। আল্লাহ তাআলা এদের দুনিয়াও গোছায়া দেন, পরকালও গোছায়া দেন। তোমরাও দোয়া করবে এদের জন্য, আমরাও দোয়া করবো এদের জন্য। এরাও আমাদের সন্তান, তোমরাও আমাদের সন্তান। বাকি কষ্ট তো হবে আমাদের, তাই না? আমাদের তো খারাপ লাগবে। ওরা হয়তো অন্য জায়গায় পড়তে গিয়া ওরা বুঝে যাবে যে ওইখানে পরিবেশই মিশে যাবে, কিন্তু আমরা যখন কাজে কারবারে খুঁজবো, এদেরকে দিয়ে অনেক সময় মাদ্রাসার কাজ করাইছি, একসাথে খানা খাইছি, গল্প করছি, কোথাও এদেরকে নিয়ে ঘুরতে গেছি আমি, অথবা এদেরকে নিয়ে পরীক্ষার হলে গেছি। তো এদের জন্য আমার দিল থেকে খুব মহাব্বত থাকবে, খুব মন জ্বলবে এদের জন্য। কষ্ট হবে যে এরা চলে যাচ্ছে, চলে যাবে, এদেরকে আমরা মিস করব অনেক। এদের জন্য আমাদের দিল থেকে দোয়া থাকবে, আল্লাহ তাআলা যেন এদের জীবনকে গোছায়া দেয়। আমাদের খুব কষ্ট হবে যে বাচ্চাগুলো আমাদের কাছে এতদিন ছিল, আর ঈদের পর হয়তো এদেরকে আমরা দেখবো না। কষ্ট তো হবে আমাদের, কিন্তু অনেক সময় মারাও বাবারাও মেয়েদেরকে বড় করে অন্য জায়গায় বিয়ে দিয়ে দিতে হয়, কষ্ট হয় ওদের জীবন গোছানোর জন্য। তো ওদের সুন্দর ভবিষ্যৎ জীবনের জন্য হয়তো আমরাও ওদেরকে সাময়িক মাদ্রাসা থেকে আমরা বিদায় দিই না, সাময়িক ছুটি, যারা অন্য জায়গায় গিয়ে আরো সুন্দর জীবন গোছাবে। তবে ওদের কাছে আমার আবদার থাকবে, ওরা যেন ওদের জীবনকে সুন্দর করে গোছায়, যাতে ওরা ওদের হেফজটাকে ঠিক রাখে এবং এরা যেন কোনো খারাপ সাথীর পাল্লায় পড়ে এদের হেফজটা নষ্ট করে না ফেলে। এদের দ্বারা যেন উম্মাহর খেদমত হয়, হাজার হাজার মানুষের হেদায়েতের জরিয়া হয়। দোয়া করবো ওদের জন্য আমরা অনেক, আমাদের জন্য তোমরা সবসময় দোয়া করবা। আর আমাদের ব্যবহারে, আচরণে, কথায়, শাসনে, ভাষণে, আলোচনায়, সমালোচনায়, ধমকে, স্নেহে, ভালোবাসায় যদি কখনো তোমরা কষ্ট পেয়ে থাকো, আমাদেরকে মাফ করে দিও। আমাদের আসলে কোনো স্বার্থ ছিল না তোমাদের জন্য। আর আমি এখানে আসার পরে আমার সবসময় টার্গেট থাকতে একটা ছাত্র যেন ছুটে না যায়, নষ্ট না হয়। কারণ তোমরা জানো তোমাদের মা বাপ সবসময় ব্যস্ত থাকে চাকরি নিয়ে, কাজ নিয়ে, এরা তোমাদের খবরও নিতে পারে না অনেক সময়। কিন্তু আমি সবসময় অভিভাবক হিসেবে একজন বাপ বা বড় ভাইয়ের মতো দায়িত্ব পালন করার চেষ্টা করছি। হুজুরদেরকে সবসময় অ্যালার্ট করছি যাতে তোমাদেরকে চোখে চোখে রাখে। এখানে যারা আছে অনেক ছাত্র পড়বে না মনে হয় চলে গেছিল, কিন্তু আমি কোনো না কোনো লাইনে যোগাযোগ করে তোমাদেরকে নিয়ে আসছি, চেষ্টা করছি যাতে তোমরা হেফজটা এখানে শেষ করো। তোমাদের জন্য আমাদের দিল থেকে মহাব্বত থাকবে, ভালোবাসা থাকবে। তোমরা যেখানে যাও
উন্নতি করো, দুনিয়ার লাইনেও করো, পরকালের লাইনেও করো, এটা আমরা চাই। কখনো আব্বা আম্মার সাথে বেয়াদবি করবা না। আর শুধু হাফেজ হয়ে গেছো এটাতে যেন সীমাবদ্ধ না থাকে। মানুষ 1 তালা করার পরে 5 তালা করার চিন্তা করে, 10 তালা করার চিন্তা করে। তোমাদের যেন এই টার্গেট হয় যে তোমরা বড় একজন দ্বীনের আলেম হবা, মুফতি হইবা, দ্বীনের দায়ী হইবা। এরপরে যদি কোনো সময় দেশের জন্য কোনো কাজ করার সুযোগ হয় তোমরা কাজ করবা। এটাই আমাদের ইনশাআল্লাহ পরিকল্পনা। আমরা দোয়া চাই তোমাদের কাছে, তোমরাও আমাদের জন্য দোয়া করবে ইনশাআল্লাহ। তো সবার জন্য ভালোবাসা দোয়া থাকবে ইনশাআল্লাহ। ঠিক আছে, দোয়া করিও। কেমন তোমরা কিছু বলবা? দোয়া করিও ইনশাআল্লাহ। আব্বা আম্মার কথা শুনিও, ভালো করে চলিও। ঠিক আছে, সুন্দর করে পড়িও, ভালো করে পড়িও, তোমরা সুন্দর করে চলিও। আল্লাহ তাআলা তোমাদের জীবনকে গুছাইয়া দেন, আল্লাহ তাআলা তোমাদেরকে কবুল করেন, আল্লাহ তাআলা তোমাদেরকে মাফ করে দেন। আমরা আপনাদের কাছেও সবার কাছে দোয়া চাই বাচ্চাগুলোর জন্য, আমাদের মাদ্রাসার বাচ্চাগুলোর জন্য। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।